জামায়াত নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। দলের জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মফিজুর রহমান শিপন। শিপন, দুর্ঘটনার কারণ কি জানাবেন এবং যারা হতাহত হয়েছেন তাদের চিকিৎসা কেমন চলছে? কথা বলেছিলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ পুলিশের আশফাক হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে শনিবার ভোর 4:30 থেকে 5টার সময় মূলত খুলনার তাকুপ উপজেলা থেকে জামাত নেতারা ঢাকায় সমাবেশে যোগদান উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু পথে যাত্রা বিরতি করেছিল ভাঙ্গার গোলচত্বর স্পটে। তো গাড়ি পাশে রেখেই তারা মূলত যাত্রা বিরতি করছিলেন রাস্তার পাশে। এই সময় কিন্তু পিছন থেকে একটি পরিবহন, রয়্যাল এক্সপ্রেস একটি পরিবহন পিছন থেকে ধাক্কা দিলেই কিন্তু মূলত এই হতাহতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই দুই জামাত নেতার নিহত হন। তারা হলেন মাওলানা আবু সাইদ এবং আমানত শেখ নামে দুই ব্যক্তি মারা গেছে। তাদের দুজনের বাড়ি খুলনার দাকুব উপজেলায়, এমনকি আমাদেরকে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। তো আহত যারা রয়েছে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ এবং ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এর মধ্যে আহতদের বিষয়ে আমরা খবর নিয়েছিলাম ফরিদপুরের মেডিকেল কলেজের পরিচালক যিনি আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন আহত যে ব্যক্তিরা এখানে আনা হয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি এবং তারা খুব বড় ধরনের যে আশঙ্কাজনক অবস্থা আছে সেমনটি কিন্তু তারা বলেননি। তো জামাতের নেতৃবৃন্দ এই খবর পাওয়া মাত্রই কিন্তু যারা আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু সেখানে ছুটে আসে এবং তারা কিন্তু এই উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি তাদের নিয়ে হসপিটালে চলে আসে। তো ফরিদপুরের সড়ক দুর্ঘটনা এটি ছিল সর্বশেষ খবর।